আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই জানি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আমাদের দেশের প্রায় 12টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র যে ঘর বাড়ি দালান কোঠা গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, বহু মানুষেরও প্রাণহানি হয়েছে। বহু মানুষ এখনও আটকা পড়ে আছে। বহু মানুষ এখনও খাবার পানীয় তারপরেতে চিকিৎসা অনেক কিছুর থেকে তারা এখনও বঞ্চিত রয়েছে। তো এই আল্লাহ তাআলার শুকরিয়া যে বাংলাদেশের মানুষ এত যে মানুষের জন্য পাগল, এত যে মানুষ মানব দরদি, আমার মনে হয় না যে অতীতে এরম কোনো ইতিহাস নজির আমরা দেখেছি। এই বন্যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যেইভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, এমনও আমরা দেখেছি মা বোনেরা নিজের গলার হার পর্যন্ত দিয়েছে। একটি ছেলে উমরা করতে যাবে, টাকা সংগ্রহ করেছে, সেই টাকাটা পর্যন্ত বন্যার্তদের দান করে দিয়েছে। দেশ প্রবাসের সর্বস্তরের মানুষ যে যেভাবে পারছে, যে যেভাবেই সম্ভব হচ্ছে সেভাবেই এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। যাদের পাশে আমরা এখন দাঁড়াইতেছি দেশ প্রবাসের সকলে মিলে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের পাশে দাঁড়াইতেছে। আসলে এরা কোনো গরিব নয়, এরা কোনো সায়েলকারী নয়, এরা কোনো সুয়ালকারী নয়, বরং এরা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতির কারণেই কিন্তু আজ সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য সংগঠনগুলা, সমাজ সেবামূলক সংগঠনগুলো তাদের সর্বাত্মক শক্তি দিয়ে তারা তাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষত যেমন আমাদের দেশে একটি ফাউন্ডেশন হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের অবদান এই দেশের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না, অস্বীকার করার মতো নয়। যদিও আমাদের দেশের কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া ওলামাই কেরামের কৃতিত্ব, ওলামাই কেরামের অবদান স্বীকার করতে চায় না, প্রচার করতে চায় না, কিন্তু এই দেশের জনগণ ওলামাই কেরামের কৃতিত্ব, ওলামাই কেরামের অবদান কেয়ামত পর্যন্ত মনে রাখবে। এটা ভুলার মতন নয়, আর অস্বীকার করার মতনও নয়। আমরা দেখেছি করোনাকালীন সময়ে যখনই স্ত্রী স্বামীর পাশে যায় না, স্বামী স্ত্রীর পাশে যায় নাই, বাবা সন্তানের পাশে যায়নি, সন্তান বাবার পাশে যায়নি, সন্তান মারা গেছে বাবা তার লাশ গোসল দিতে যায়নি, সমাজের কোনো মানুষ আসেনি, ওই সময় ওলামাই কেরামই এই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছে। তারা নিজের জীবনেরও ভয় করে না, তারা নিজের জীবনেরও ভয় করেনি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। তা আলহামদুলিল্লাহ, আপনারা জানলে খুশি হবেন, আমরা কখনো আমাদের এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর এটার পক্ষ থেকে আমরা কখনো এইভাবে লাইভে আসিনি। আলহামদুলিল্লাহ, অন্যান্য সংগঠনের দেখা দেখি পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াবো। সেই হিসাবে আমরা সকলেই আমাদের এই ফাউন্ডেশনে যারা সদস্য আছে, আমরা সকলেই সকলের অবস্থান থেকে দেশ প্রবাসের অনেক ভাইদের সাথে আমরা যোগাযোগ করেছি, আলোচনা করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি, যথেষ্ট পরিমাণ আমরা সাড়া পেয়েছি। দেশ প্রবাসের অনেক ভাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের এই সংগঠনকে জাতির খেদমতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমনকি আমাদের স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন, আমাদের সদস্য ভাই যারা আছেন, বা এখানে যারা আছে যে জেনারেল লাইনে পড়ুয়া অনেক ভাই আছেন, স্কুল কলেজে পড়ুয়া অনেক ভাই আছেন, তিনারাও তিনাদের জান পান দিয়ে আমাদের এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষত বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এমনকি তিনারা আমরা দেখেছি যে তিনারা মানুষের বাড়িতে বাড়িতে যে ঘরে ঘরে যে চাউল পর্যন্ত কালেকশন করেছেন। তা আমরা আশাবাদী যে অন্যান্য সংগঠনের মতন আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনারা আশাবাদী থাকতে পারেন, আপনারা 100তে 100 পাচ্ছেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের আমানত ইনশাল্লাহ আমরা যথা জায়গায় আমরা পৌঁছিয়ে দিব। তো আমরা যেই কথাটা বলার জন্য আজকে আমরা লাইভে আসছি, বিশেষত দেশ প্রবাস থেকে যে সমস্ত ভাইয়েরা আমাদের ফাউন্ডেশনে টাকা পয়সা পাঠিয়েছেন,
আলহামদুলিল্লাহ আমরা সেই টাকা দিয়ে আজ আমরা গতকালকে আমরা বাজারে গিয়েছিলাম নারায়ণপুর, নায়েরগাঁও, মতলব, কিন্তু কোথাও আমরা মাল পাইনি, মালের সন্ধান আমরা পাইনি, মাল নেই। তারপরন্তে আজকে আমরা চাঁদপুর গিয়েছিলাম, চাঁদপুর এবং চাঁদপুর আমরা মাল পাইনি, তেমন কিছু মাল পাইছি। হাজিগুন গিয়েছি, তাও আমরা মাল পাইনি। আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পেয়েছি ততটুকু আমরা নিয়ে আসছি, এনে আমরা এখন প্যাকেটিং করতেছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনও মাল ক্রয় করব। আগামী দিনও মাল ক্রয় করে আমরা ইনশাল্লাহ আমাদের যেই পরিমাণ টাকা আমাদের ফান্ডে আসছে সেই পরিমাণ টাকা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমরা মালামাল ক্রয় করে প্যাকেটিং করে আমরা ইনশাল্লাহ বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করব। তো ভাইয়ারা আমার, আমি যেই কথাটা বলতে চাচ্ছি সর্বশেষ, আপনারা আমাদের পাশে ছিলেন, আশা করি আপনারা থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, দুঃখে সুখে সর্ব অবস্থা আমাদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন, অল্প দিনে আমাদের ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খেদমত করেছি। বিশেষত আমাদের এই যে এটা এখন আমাদের মতলব থানা, এই মতলব থানার অনেক গরিব দুঃখী পাশে এবং কিছু আমরা গরিব দুঃখী অসহায় ইমামদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা কিছুদিন পূর্বে বৃক্ষরোপণও করেছি এবং আমাদের হাতে আরও অনেকগুলো কাজ আছে। আমরা কি করব, ওই যে পোনা মাছ আছে আমরা এগুলা পানিতে ছাড়বো। তারপরন্তে আমরা কিছু ভাইয়েরদের কল নাই, টিউবওয়েলের ব্যবস্থা নেই, আমরা ইনশাল্লাহ সেগুলো কাজ হাতে নিয়েছি, আমরা সেগুলো ব্যবস্থা করে দিব। তো ভাইয়ারা আমার, আমি আশাবাদী যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে আপনারা এই কাজে সহযোগী হবেন, আপনাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমাদেরকে আপনারা কি করবেন, সহযোগিতা করবেন। তো আমি আশাবাদী আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন অন্যান্য সংগঠনের মতন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে সমস্ত সদস্য বাইরে আছেন তিনারা নিজেরও আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন। ওই যে ওইদিকে আমাদের অনেক ভাইরা আছেন। তবে সবচেয়ে ভালো বিষয় হলো কি, সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমাদের এইখানে যারা আছেন তাদের অধিকাংশ হলো ওলামায়ে কেরাম, অধিকাংশ হলেন আলেম সমাজ। আলহামদুলিল্লাহ তিনারা আলেম হইল, আমি দেখতে পেয়েছি যে তিনাদের ভিতরে মানবের খেদমত করা, মানবের খেদমত করা আলহামদুলিল্লাহ এটা অনেক 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 বেশি তাদের ভিতরে পাওয়া যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা হাদিসের মধ্যে বলেছেন, কোন মোমেন যদি কোনো ক্ষুধার্ত মোমিনকে খানা দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের ফল দ্বারা তাকে খানা খাওয়াবেন। রসুল তারপরে বলছেন, কোন মোমেন যদি কোনো পিপাসিত মোমেনকে পানি পান করায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে সিল মোহরযুক্ত পিওর পানি দ্বারা তাকে পান করাইয়া পিপাসা নিবারণ করবেন। নবীজি আরো বলেছেন, কোন মোমেন যদি কোনো মোমেনকে বস্ত্রহীন অবস্থায় যে বস্ত্র দান করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের সবুজ শ্যামল পোশাক পরিধান করাবেন। তা আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা যদি এই অবস্থায়, এখন অধিকাংশ মানুষের 12টি জেলা মানুষের খাবারের প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন, পোশাকের প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ারা যথেষ্ট পরিমাণ পোশাকেরও ব্যবস্থা করেছেন। তা আমরা আশাবাদী যে হাদিসের আলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার্ত অবস্থা যখন আমরা হাসর ময়দানে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়াইয়া কি করবেন, আমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন। যখন আমরা পিপাসিত অবস্থা হাসর ময়দানে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করে আমাদের পিপাসা নিবারণ করবেন। যখন বস্ত্রহীন অবস্থা আমরা হাসর ময়দানে উঠবো, আল্লাহ তাআলা আমাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবেন। জি ভাই, আপনারা যারা এখানে যে কাজ করতেছেন ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের এই সাথে এসে আপনাদের কাছে কেমন লাগতেছে, আপনি আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন, কেমন লাগতেছে আপনার কাছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। এখানে কি কেউ আপনাকে জোর করে আনছে? আল্লাহই আনাইছে। এই যে মানব সেবা করতে পেরে, বা এই যে আমরা অসহায়, এখন তারা আসলে অসহায় না, অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এখন অসহায়। এমনও মানুষ এখানে আছে যাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঘরবাড়ি দালান কোটা সোনার উপর কোনো কিছুর অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, কলকারখানার অভাব নাই, কিন্তু হয়তোবা অবস্থার পরিপ্রেক্ষিতে এখন তারা একটু অসহায় আছে। তো এদের পাশে দাঁড়ানো, এদের জন্য কিছু ব্যবস্থা করতে পেরে আপনার কাছে কেমন লাগে ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগবে, যে একটা দিনই কাজ, জি আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন লাগতেছে? আপনি একটু আপনার অনুভূতিটা ব্যক্ত করেন, যে এখানে আসতে পেরে, ওলামায়ে কেরামের সাথে কাজ করতে পেরে কেমন লাগতেছে ভাই, বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জি জি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। কোনো খুশি লাগতেছে না? জি জি, জাতির উদ্দেশ্যে কিছু বলেন, যে সমস্ত দর্শক ভাইয়ারা আছেন আমাদের লাইভে এখন সংযুক্ত আছেন, তিনাদের উদ্দেশ্যে যারা দেখতেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের ওলামা তলাবা ফাউন্ডেশন সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে আছে এবং কি থাকবে ইনশাল্লাহ। ভাইরা যাতে আমাদের সাথে সহযোগী হয়, এই জন্য আমি অনুরোধ করব তাদেরকে। জি ভাইরা, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা আগামী দিন ইনশাল্লাহ অনেক মাল ক্রয় করবো। ইনশাল্লাহ আমরা আগামী দিনে আরো অনেক আইটেম আমরা অ্যাড করব।
জি ভাই, আপনার অনুভূতিটা আপনি ব্যক্ত করেন। এই যে আমাদের ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি এবং কি আলহামদুলিল্লাহ তিনি একজন ভালো বক্তা, তা ভালো একজন আলোচক, আমাদের চাঁদপুর আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ একজন আলেম এবং একটি মাদ্রাসার তিনি পরিচালকও। জি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে আমি অসুস্থ, মাথা ব্যথা, তারপরেও আমার বাড়িতে যাইতে মনে চাইতেছে না। মনে চাইতেছে সারাদিন এই ফাউন্ডেশনের জন্য শ্রম দিয়ে কাজ করি। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি ভাই, এই যে হযরত আল্লাম হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব আমাদের অত্র সংগঠনের সসম্মানিত সভাপতি। জি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে ভাই? যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ শুক্রিয়া যে আমরা এই কাজে শুরু করতে পেরেছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করুক, যে সমস্ত বাইরে গান আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন আমাদের এই সময় কবুল করে। আমিন। জি ভাইয়েরা আমার, আমাদের কাজ হয়তো আজকে অনেক রাত্র পর্যন্তই চলবে। তাই আমি আমার সম্মানিত ফ্যান ফলোয়ার ভাইদেরকে বলবো, দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সবসময় আপনারা সংযুক্ত থাকবেন। আশা করি সর্ব অবস্থা আমাদেরকে আপনারা সহযোগী করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশনটা তৈরি করেছি আমরা শুধুমাত্র গরিব দুঃখী অসহায় যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষত ওলামাই কেরামদের মধ্যে যারা একটু মনে করেন দুর্বল, বিশেষত ওলামাই কেরামদের মধ্যে যারা মনে করেন একটু স্বল্প বেতনে চাকরি করে, এদের পাশে আমরা দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমরা আমাদের এই সংগঠনটা তৈরি করেছি। তা আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের ভাই কালেকশন অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। দেশ প্রবাসে, আমাদের প্রবাসে অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, অনেক টাকা তিনারা দান করেছেন বিভিন্নভাবে। বিশেষত আমাদের প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা দিয়েছেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা ইনশাল্লাহ যাতে সমাজ সেবামূলক আরও অনেক কাজ করতে পারি, যাতে সর্বস্তরের গরিব দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি। এই বলে আমি এখানেই আমাদের আজকের লাইভ শেষ করছি। ইনশাল্লাহ কালকে আমরা বাকি আমাদের বাজার সদাই করে আমরা তারপরে ইনশাল্লাহ আমরা বন্যাত্ম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমরা রওনা করব। এরপরে আমাদের আরেকটাই উদ্দেশ্য হলো আমরা ইনশাল্লাহ হ্যান্ড ক্যাশ দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ আমরা। তারপরে শুধু যে একবারে আমরা দিয়ে চলে আসবো এমন না, ইনশাল্লাহ আমরা আরও কয়েকবার যাওয়ার চিন্তা ফিকির আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ। আমরা বিভিন্নভাবে আমাদের ভাইদের সাথে পরামর্শ করতেছি, দেশ প্রবাসের ভাইদের সাথে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, যাতে আমরা সবসময় সর্বদা আমরা সর্বস্তরের গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি। জি ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কল্যাণ কামনা করছি। আপনারা আমাদের কল্যাণ কামনা করবেন। বিশেষত সর্বস্তরের এই অসহায় দরিদ্র মানুষের জন্য আমরা দোয়া চাই, দেশ ও জাতির জন্য দোয়া চাই। বিশেষত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখনও যারা বন্যার পানিতে ভাসতেছেন, আল্লাহ তাআলা যাতে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত নসিব করে। আর একটা বিষয় হলো ভাই, কিছুদিন পূর্বে আমাদের দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যাতে তিনাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনও আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা যাতে অতি শীঘ্রই তাদেরকে সুস্থ করে দেয়। তিনাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা যাতে সবরে জামিল দান করে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। এখানে আমরা আজকে আমাদের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।